ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 25। তো আজ আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 26। তো এর আগে যে ভিডিওগুলি করা হয়েছে, তো তোমরা চাইলে সেগুলি প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন অন বলছে, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? তো এখানে কারেক্ট আনসার করবো অপশন সি, গামা রশ্মি। গামা রশ্মি সবচেয়ে বিপজ্জনক। কোশ্চেন 2, নীল লোহিত কার ছদ্মনাম? তো এখানে কারেক্ট আনসার করব অপশন এ, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। কোশ্চেন 3, পশ্চিমবঙ্গে কোন স্থানে টুসু নৃত্যের সঙ্গে সম্পর্কিত বা সম্বন্ধিত, বা পশ্চিমবঙ্গের কোন স্থানে টুসু এই নৃত্যটি রয়েছে? তো এখানে কারেক্ট আনসার করব অপশন ডি, বীরভূম। কোশ্চেন 4, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটির সঠিক ব্যাখ্যা নিম্নোক্ত কোনটি? তো এখানে 4টে অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা কারেক্ট আনসার করব অপশন বি। অপশন বিতে রয়েছে, রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন 5 বলছে, প্যারিসে বন্দে মাতরম পত্রিকাটি কে সম্পাদনা করতেন? তো এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন এ, মাদাম কামা। কারেক্ট আনসার। কোশ্চেন 6 বলছে, নারিকেলের পুষ্পবিন্যাস হচ্ছে নিম্নোক্ত কোনটি? তো এখান থেকে আমরা কারেক্ট আনসার করব অপশন ডি, স্প্যাডিক্স। স্প্যাডিক্স কারেক্ট আনসার। কোশ্চেন 7, কোন প্রক্রিয়ায় নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া ঘটে? তো এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন এ, ফিশন বা বিভাজন। অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 8 বলছে, প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম কি? তো এখানে 4টে অপশন দেওয়া আছে, এখানে কারেক্ট আনসার করবো অপশন এ, হচ্ছে কেওলাদেও ঘানা অভয়ারণ্য। অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 9, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। কোশ্চেন 10, কার উপর ভিত্তি করে ভারতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হয়? তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। ছিল কি, আবারও বলছে কার উপর ভিত্তি করে ভারতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, ভারতীয় সংবিধানে শিক্ষা কোন তালিকায় রয়েছে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, যৌথ তালিকা। কোশ্চেন 12, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, ঝিলাম। ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। কোশ্চেন 13, সর্বাপেক্ষা কম সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, সবুজ আলোতে সব থেকে কম সালোক সংশ্লেষ হয়। কোশ্চেন 14, ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, 78 জন অনুগামীদের নিয়ে তিনি কী করেছিল, ডান্ডির অভিমুখে অগ্রসর হয়েছিলেন। কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বীরেশ্বর লিঙ্গম। কোশ্চেন 16 বলছে, হোয়াইট ভিট্রিয়লের সংকেত কী? তো হোয়াইট ভিট্রিয়লের সংকেতটা নিচে দেওয়া আছে ZnSO4 7H2O। কোশ্চেন 17, নিম্নলিখিত কে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, স্যার শঙ্কর নায়ার। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18 বলছে, মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশনে, দার্জিলিংয়ে। কোশ্চেন 19, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, 1802 খ্রিস্টাব্দে। কোশ্চেন 20, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, রাজা রামমোহন রায়। তাহলে আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। কোশ্চেন 21, নিম গাছ কী ধরনের একটি উদ্ভিদ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ। তাহলে নিম গাছটা কী ধরনের উদ্ভিদ বা কী ধরনের গাছ? ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ। কোশ্চেন 22, শাল হচ্ছে এক ধরনের, মানে শাল হচ্ছে কোন ধরনের উদ্ভিদ? যেমন নিম গাছটা ছিল, বলছে নিম গাছটা কোন ধরনের উদ্ভিদ, তেমন শাল গাছটা কোন ধরনের উদ্ভিদ? তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন ডি, পর্ণমোচী বৃক্ষ। তাহলে শালটা হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? তো বলছে কংগ্রেস সাইমন কমিশন কেন বর্জন করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিলেন না।
ওই কারণে সাইমন কমিশনকে বর্জন করে কংগ্রেস। কোশ্চেন 24, কোন বছরে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ 1937 খ্রিস্টাব্দে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, প্লাস্টিক মানি বলে পরিচিত নিম্নোক্ত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশনে ক্রেডিট কার্ডকে বলা হয় প্লাস্টিক মানি। কোশ্চেন 26 রয়েছে, ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন আইন কত সালে হয়েছিল? তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন বি 1951 সালে। তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে পাশ করা হয়? 1951 সালে। বা প্রথম সংশোধন আইন কত সালে হয়? 1951 সালে। কোশ্চেনটা নানাভাবে আসতে পারে। কোশ্চেন 27, ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে পশ্চিমবঙ্গ হলো ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য। কোশ্চেন 28, বিশ্বজুড়ে বর্তমান যুগের কম্পিউটার ব্যবহারে কোন সংকেত ব্যবহার ও গ্রহণ করা হয়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে আছে ASCII। কোশ্চেন 29, মুসলিম লীগের লাহোর প্রস্তাব যেটা 1940 সালে হয়েছিল, এর মূল গুরুত্বটা কী ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পাকিস্তান প্রস্তাব গ্রহণ, এটাই ছিল মূল গুরুত্ব। কোশ্চেন 30, দুধ এক প্রকার দ্রবণ, একে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশনে ইমালসন বলা হয়। কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সংস্কৃত ভাষায় তিনি গীতগোবিন্দ রচনা করেছিলেন। পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে। এখানে সঠিক উত্তর হবে অপশনে চৌরি চৌরা ঘটনার পর মহাত্মা গান্ধী কী করে? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে। কোশ্চেন 33, কোনটি আদ্য প্রাণী নয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে হাইড্রা আদ্য প্রাণী নয়। কোশ্চেন 34, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে অপশনে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন 35, কোন সামাজিক সংস্কারক বাংলা ভাষা শেখার জন্য বর্ণপরিচয় রচনা করেছিলেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন 36, নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়ার জ্বালানি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, প্লুটোনিয়াম 239। কোশ্চেন 37 বলছে, ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত রয়েছে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, PSI। এটা 1 হয়ে গেছে ভুল করে, এটা PSI হবে, রোমান হরফের আয়। কোশ্চেন 38 বলছে, ভারতের মুদ্রাস্ফীতির হার হলো নিম্নোক্ত কোনটি বা কোন ধরনের? এখানে সঠিক উত্তর করব অপশন বি, একমাত্রিক বা সিঙ্গেল ডিজিট। কোশ্চেন 39, বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, জলপাইগুড়িতে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত। কোশ্চেন 40, LPG এর সংমিশ্রণে কি থাকে? বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটা আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, প্রোপেন এবং বিউটেন থাকে LPG গ্যাসে। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 26। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।